মেদিনীপুর জেলা পার হয়ে, হাওড়া জেলা পার হয়ে, হুগলি জেলা পার হয়ে বর্ধমান জেলায় প্রবেশ করল। গঙ্গার ধারে কালনা বলে একটি শহর আছে। সেই কালনায় তখন নিত্যানন্দের শ্বশুর বাড়ি। নিত্যানন্দের শ্বশুর বাড়ির যে মহাতীর্থ সেটা কালনা। নিত্যানন্দের জন্মস্থান বীরভূম জেলায় তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর গ্রাম বা একচক্রা গ্রাম। আর প্রভু নিত্যানন্দের শ্বশুর বাড়ি হচ্ছে কালনায়। সূর্যদাস পণ্ডিত নিত্যানন্দের শ্বশুর মশাইয়ের নাম, আর কাকা শ্বশুরের নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। কিন্তু কাকা শ্বশুরের মতন সম্পর্ক ছিল না তার সঙ্গে। তার সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুর মতো। তিনি সম্পর্কে কাকা শ্বশুর, কিন্তু তার সঙ্গে ব্যবহারটা বন্ধুর মতো ছিল নিতাই চাঁদের। সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর ওই কালনার আশ্রমে বিরাজ করছেন। তার কাছাকাছি গিয়েছে দুঃখী, ভিক্ষা করছে লোকের কাছে। ও দাদু, ও দাদু, আমাকে ভিক্ষা দাও না। কোথায় যাব? আমি বাড়ি ঘর ছেড়ে চলে এসেছি। এই যে ভিক্ষা তুমি দিলে, তোমার কাছে এই চারানা আটানা ভিক্ষা আমি চাইনি, এটা তুমি ফেরত নাও। আমি যে ভিক্ষা চেয়েছি সেটা বলবো। তোমাদের এই এলাকায় নিতাই চাঁদ হাত তুলে হরিনাম করেছেন, গৌর সুন্দর নৌকা করে এসেছেন এইখানে। শুনে রাখুন, কালনা নবদ্বীপ থেকে কালনা পর্যন্ত গৌর সুন্দর নৌকা চালাতে চালাতে এসেছিলেন, এমন লীলা আছে। কাজে এখানে গৌর সুন্দর এসেছেন, নিতাই চাঁদ এসেছেন, সেই লীলাভূমি। মহাপ্রভুর বিতরিত প্রেম এখানে খেলা করছে। সেই প্রেম আমাকে একটু ভিক্ষা দেবে? সেই মহাপ্রভুর প্রেম আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি যাব গো হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি 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 দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও আমায়, আমায় ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো ভিক্ষা করি যাও গো নদিয়া, আমি যাব গো নদিয়া, যাব নদিয়া, আমি যাব, আমি যাব নদিয়া, আমি যাব যাব গো নদিয়া, ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। ওরে বাবা, এ তুই কত বড় কথা শোনালি রে বাবা। তুই মহাপ্রভুর প্রেম ভিক্ষা চাইছিস?
দেখ দেখ, আমাদের বাপ ঠাকুরদা তারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন, কিন্তু আমাদের তো সেই ভাগ্য হয়নি বাবা। মহাপ্রভুর প্রেম আমরা দিতে পারবো না। তবে হ্যাঁ, ওই নিত্যানন্দের শ্বশুর মশাইয়ের শিষ্য এই পাশেই বাস করছেন। নিত্যানন্দের শ্বশুর মশাই হচ্ছেন সূর্যদাস পণ্ডিত, তার ভাই হচ্ছেন গৌরীদাস পণ্ডিত, খুড়শ্বশুর। ওই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর এই পাশে আছেন কালনায় গঙ্গা তীরের আশ্রমে। তুই ওনার চরণ ধর, তুই সেই মহাপ্রভুর প্রেম পাবি। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসেছে। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে বাবা তুমি? আমার নাম দুঃখী মণ্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর তো অনেক দূর। হ্যাঁ, খড়গপুর পার করে আমার অনেক দূরে বাড়ি, সেই উড়িষ্যার বর্ডার। উড়িষ্যার বর্ডার, উড়িষ্যার সীমা থেকে তুমি আসছো। তো এত দূর কেন এসেছো বাবা? আমি আমার বাবার আদেশে কৃষ্ণ ভজন করার জন্য এসেছি। হ্যাঁ, বাবার আদেশে কৃষ্ণ ভজন করার জন্য? খুব ভালো কথা। তবে শোনো, আমি কিন্তু চট করে কাউকে বিশ্বাস করি না। কারণ আমার আশ্রমে অনেকেই আসে, 2-4 দিন কৃষ্ণ সেবা করে, তারপর তার সহ্য হয় না কষ্ট, আশ্রম ছেড়ে চলে যায়। তোমার যদি এই অবস্থা হয়, তুমি 2-4 দিন প্রসাদ পেয়ে চলে যাও। কিন্তু দীক্ষা যদি আমার কাছে পেতে হয়, আমি কিন্তু পরীক্ষা করব। হ্যাঁ বলুন, কি পরীক্ষা দিতে হবে? আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ শুনবো গুরুদেব। কে আছিস? ওকে একটা মাটির কলসি এনে দে। গঙ্গা থেকে প্রতিদিন জল এনে এই ফুলের বাগান আর গোবিন্দের ফলের বাগান, এই বাগানে তুমি জল সেচন করবে। যদি কোনোদিন ফাঁকি দিয়েছ, তাহলে জানবে এই আশ্রমে তোমার স্থান নেই। যাও। এইবার সেই মাটির কলসি মাথায় নিয়ে দুঃখী চলেছে গঙ্গায়। কত ভাগ্য ফলে গুরুদেবের আদেশে আমি কৃষ্ণ সেবার সুযোগ পেয়েছি। গঙ্গা থেকে জল আনবো, পতিত পাবনী সুরধুনির জল এই আমি তুলসী বাগানে ঢালবো। গঙ্গা হলো পতিত পাবনী, আর এই তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। আমি দুজনের মিলন ঘটাবো। এই আমার কত ভাগ্য। গুরুদেবের কৃপা না হলে কি এই ভাগ্য পাওয়া যায়? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প ভাই জয় জয় শ্রী গুরু প্রেম কল্প গুরু। বড় অদ্ভুত প্রকাশ, অদ্ভুত গুরু রূপে এই যে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। সেই সচ্চিদানন্দ নন্দনন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ, সচ্চিদানন্দ নন্দনন্দনের হয় গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। জ্ঞানরূপী সুচন্দ্র কিরণে অজ্ঞান অন্ধকার নাশ করেছে। এই হচ্ছে গুরুদেবের কাজ। হিয়া অজ্ঞান তিমির, তিমির মানে অন্ধকার, অজ্ঞানরূপী অন্ধকার জ্ঞান সুচন্দ্র কিরণে, জ্ঞানরূপী সুন্দর চাঁদের আলোয় করু নাশ, নাশ করেছেন, অজ্ঞান অন্ধকার নাশ করেছেন।
এবার জল ঢালতে ঢালতে বাবা, ছোট্ট ছেলে তো, একটু বেশি করেই সেবা হয়ে যাচ্ছে। মাথায় ওই মাটির কলসির ঘষা লাগতে 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 মাথায় হয়ে গেল দগদগে ঘা। কিন্তু এতটাই তার সেবা নিষ্ঠা, ওই ঘা বলে সে কিছু মনে করছে না, কাউকে কষ্টের কথা জানাচ্ছে না, ওই ঘায়ের উপরেই কলসি রেখে জল আনছে। এবার সেই ঘা এত বিশ্রী আকার ধারণ করলো যে সেই ঘা দিয়ে পুজ রক্ত পড়ে পড়ছে, এমনকি এমন পোকাও পড়ে গেছে ঘায়ে। একদিনকে দুঃখী মনে মনে ভাবলো, আমার মাথার ঘায়ে এত বিশ্রী অবস্থা যে পোকা রয়েছে, গুরুদেব যদি দেখতে পায় আমাকে তো বলবে কৃষ্ণ সেবার তুই যোগ্য নয়, আশ্রম থেকে তাড়িয়ে দেবে। তাই আমি বরং মাথায় একটা পাগড়ি বেঁধে নি, তারপর কলসিটা রেখে জল। এই ভেবে যেদিনকেই মাথায় পাগড়ি বেঁধেছে সেই দিনকেই গুরুদেবের চোখে পড়েছে দুঃখী, দাঁড়া, শক্ত হয়ে দাঁড়া, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? আপনি আমায় বকবেন? বকবো না মানে? আমি তোকে পাগড়ি বাঁধতে বলেছি? আজকে আমার বিনা অনুমতিতে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছিস, আবার কালকে যদি আমার বিনা অনুমতিতে অন্য কোনো অপরাধ করে বসিস। গুরুদেবের মাথায় পাগড়ি নেই আর শিষ্যের মাথায় পাগড়ি, এটা অমর্যাদা হয় না? যদি গুরুর মাথায় পাগড়ি থাকে তবে শিষ্যের মাথায় পাগড়ি শোভা পায়। এই মর্যাদা বোধগুলো মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে এখন। গুরুর মাথায় যদি পাগড়ি থাকে তবে শিষ্যের মাথায় পাগড়ি শোভা পাবে। তো তুই না জেনেই আগে পাগড়ি বেঁধে নিয়েছিস, পরে যদি অন্য কোনো অপরাধ করে ফেলিস, খোল ওই পাগড়ি। গুরুদেব আপনি খোল, নাইলে আমি খুলে দেবো, আমি খুলে দেবো। এই বলে হৃদয় চৈতন্য যেই জোর করে পাগড়িটি খুলে দিয়েছে, অমনি গল গল করে পুজ রক্ত বেরিয়ে এলো আর পোকা কিলবিল করে নামতে লাগলো। ওরে দুঃখী সর্বনাশ, তুই কি করেছিস? তোর মাথায় এরকম বিশ্রী ভয়ঙ্কর ঘা হয়েছে, একদিন আমাকে জানাসনি? একদম দগদগে ঘা, পোকা নড়ছে তার মধ্যে। পাড়ার লোক দেখলে কি বলবে? যে বাচ্চাটাকে গরুর মতো খাটাচ্ছে, একদিনও খেয়াল করলো না বাচ্চাটার মাথায় এত বড় ঘা হয়ে মারা গেল ছেলেটা। তুই আমাকে বলবি তো একদিন যে তোর এত বড় ঘা হয়েছে? আমি চিকিৎসক ডেকে চিকিৎসা করাতাম। দক্ষী অমনি গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, হে গুরুদেব, আপনাকে যদি আমার এই ঘায়ের কথা শোনাতাম, আপনি নয় স্নেহ বশে চিকিৎসক এনে আমার চিকিৎসা করাতেন, আর চিকিৎসক বলতো মাথায় মলম দিয়ে শুয়ে থাকো। ওই চিকিৎসকের কথায় আমি যদি মাথায় মলম দিয়ে শুয়ে থাকতাম, আমার না হয় সুখ হতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত। আমি কৃষ্ণ সেবায় সেবার জলা নিতে আমায় নিষেধ করলে, আমি কৃষ্ণ সেবায় সেবায় সেবার জলা নিতে আমায় জল আনতে নিষেধ করলে পরে